যে তার কবরের মধ্যে সাপ আছে, বলে আমার বেটি বেশি ফ্যাশন করতে, এই ফ্যাশন করার কারণে তার কবরের মধ্যে সাপ। মা বোনেরা বলবো নিজের বেটিকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন, ফ্যাশন থেকে দূরে থাকো। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, অনেক মেয়েরা এই হাতের নখ বড় রাখে। নবী আমার বলেন যেই ব্যক্তি হাতের নখ বড় রাখে সে আমার তরিকার মধ্যে নয়। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, জুম্মার দিনে এই হাতের নখ কেটে নেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, জুম্মার দিনে নখ কেটে নেন। জুম্মার আগে যদি এক সপ্তাহ আগে যদি বড় হয়ে যায় তো আপনি কেটে নিতে পারেন। জুম্মার দিনে নখ কাটা হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন জুম্মার দিনে যদি কেউ নখ কাটে তো 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অনেক মানুষ নখ বড় রাখে। ব্রাদার মায়েরা বলবো এই নখ বড় রাখবেন না, নখের মধ্যে নখ পালিশ ব্যবহার করবেন না। নখ পালিশ যদি আপনি ব্যবহার করেন, ওই সমাজে যদি আপনি নাপাক থাকেন, যদি গোসল করেন, গোসল হবে না, সারা বছরই আপনি নাপাক থেকে যাবেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, নখের মধ্যে কেউ নখ পালিশ ব্যবহার করবেন না। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, অনেক যুবকরা এই গোসল ফরজের নিয়ম জানে না। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আমাদের জানা দরকার না দরকার নাই? গোসলের ফরজ কিভাবে গোসল করতে হয়, গোসল ফরজ কোন কারণে হয় আপনারা জানেন? আপনারা বুদ্ধিজীবী মানুষ, আমি খুলে বলতে চাই না। ব্রাদারি মিল্লাত ইসলামী জুম্মাতে আপনাদেরকে খুলে বলবো। এখানে মা বোনেরা আছে, ব্রাদারি মিল্লাত ইসলামী গোসল ফরজ কোন কারণে হয় আপনারা জানেন? ব্রাদার তো এই গোসলের ফরজ অনেক ছেলেই জানে না। গোসলের ফরজ কয়টি? হ্যাঁ, আমরা জলসা জীবনী অনেক শুনি, আমরা জানি না। 5টা হাত উঠেছে একজন, 5টা। কেউ বলছে গোসলের ফরজ 3টা, বলছে গামছা, তেল, সাবান। এটা গোসলের ফরজ? ব্রাদার তো গোসলের ফরজ হয় 3টি। হ্যাঁ, কি কি? গড়গড়া করা, ভালোভাবে কুল্লি করতে হবে, তারপরে নাকের মধ্যে পানি পৌঁছাতে হবে, 3 নাম্বার পুরো শরীরে পানি পৌঁছাতে হবে। ব্রাদার তার আগে এই গোসল ফরজ করার আগে যেই জায়গাতে আপনার নাপাক লেগে আছে সেই সমস্ত জায়গাগুলোকে আগে ভালোভাবে ধৌত করে নেবেন। লুঙ্গিতে কিংবা জামাতে যদি আপনার যে জিনিস পরে আছেন সেই জিনিসে যদি লেগে থাকে সেই জিনিসটাকে ভালোভাবে ধৌত করবেন। ব্রাদার ধৌত করলেন, নিচড়ালেন, আবার নতুন পানি নিলেন, আবার ধুয়ে নিচড়ালেন, 3 বার নিচড়াবেন জিনিসটাকে, কাপড়টাকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো গোসলের ফরজ তাহলে বুঝতে পারলেন, গোসলের ফরজ হচ্ছে 3টি। গড়গড়া করা, ভালোভাবে আপনার কুল্লি করবেন। 2 নাম্বার নাকের মধ্যে পানি পৌঁছাবেন এই নরম হাড্ডি পর্যন্ত। 3 নাম্বার পুরো শরীরের মধ্যে পানি পৌঁছে দিবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এগুলো আমাদের জানা দরকার। কিন্তু আমরা ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকাল ফ্রি ফায়ার, টিকটক, আপনার মোবাইল নিয়ে ব্যস্ত। সব সময় ছোট ছোট ছেলের হাতে মোবাইল, ভাত খাই না মোবাইল না হলে, কান্না করছে। আপনার ঘুমাতে যাবে তবুও মোবাইল দেখাতে দেখাতে ঘুমায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা বক্তব্য গজল এগুলো শোনাই না, আমরা ওই ফিল্টার, তারপরে আরো কি ফিল্টার নাকি আপনার এই সফিক, আরো কার কার কি আছে ওইগুলা দেখায়। বাবজি ভাইরা, মা বোনেরা বলবো একটু সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা বাকারা এগুলা তেলাওয়াত করার চেষ্টা করাবেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, বাবজি ভাইরা, মা বোনেরা বলবো আপনার বাড়িতে চোর চুরি করতে পারবে না, বালা মুসিবত আসবে না, এই জিনিসটা আপনাকে শিখাবো। তবে একজনের কাছে আমি 500 টাকা চাই, চোর চুরিও করতে পারবে না, আপনার বাড়িতে বালা মুসিবত হবে। পারবেন কেউ 500 টাকা দিতে? আপনাকে এই জিনিসটা বলে দেব। আছেন কেউ 500 টাকা? বাবজি ভাইরা, এই কমিটি ভাইরা, কই ঘুমিয়ে গেল নাকি? আর কি দরকার আছে? এত গরম লাগছে গো, মসজিদে নামাজ পড়তে আসছি, গরম লাগে না? ফ্যানের প্রয়োজন, ফ্যান তো লাগবে। হ্যাঁ, একটা ফ্যানের দরকার। কেউ আছেন মায়েরা? মায়েদের দিক থেকে বলবো, এই 2 দিক থেকে কেউ একটা ফ্যান পারবেন দিতে? হ্যাঁ, যতদিন হাওয়া খাবে ততদিন আপনি নেকি পেতেই থাকবেন, জান্নাতে আপনাকে হাওয়া দিতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন কেউ? একজন ভাগ্যবতী মা আছেন যে আমি একটা মসজিদে আল্লাহর ঘরে আমি একটা পাংখা দান করলাম? আছেন? এই কমিটি যাও না, ঘোরাফেরা করো না, যাও, আরে যাও না। মায়েরা কি ওইখান থেকে উঠে আসবে?
যাও যাও একটু ঘুরো। দেখো দেখো ওইদিকে মায়েরা হয়তো একটা পাংখা দিতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, দুলহা মিয়া কা দামান, মাসরুর মিয়া কা দামান, গুজ্জুর স্ত্রী একটা পাংখার দাম